কইলাম জাগা যাবি না জাগা না 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 কই দে কইলাম জাগা কাপড় তোমার থুবো না গো আমি নানি একটু কইলাম জাগা ভাইরা ভালো যা জাগা ভাইরা ভালো যা নানি কই দাও জাত গেল আমার যাবি না যা কইলাম যা এ বাবা যা কইলাম কইলাম জাগা হ্যাঁ সদাগর মশাই মাঝি ভাই আর একটা আছে কই মনে পড়ে যা কইছে হ্যাঁ না না ও তাহলে যখন একটা কাম করি কোনটা করবি কাম কোন কি দেহ কি তুমি কি না 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 নানি কে আমি তো না ডাকি ডাকে বিনছো তোর নানিটা মনে পড়লো পিন্দাই পড়ছি হ্যাঁ চিন্তা করুন মানুষেরা তারা কান্না অনলাইন নানারে ধরছে শোনা অনলাইন আল্লাহ পূজা শয়তান জানি কোন মুখের মধ্যে নানি কাপড় দিছে হ্যাঁ শরম পাইছে আমি এই যে শুনো আজকে মনে করো কাম বেশি করে করো নাকবো না নাতি ভাই ও এ নাই সব বাইতে দরবার হ্যাঁ এটা গাহান গন নেবো নানি কইল গাহানটা ভাই কম নেবো তো নানি গো গা নানি কইছ কইছে করে আবুলে মাই ছেলে আঙ্গো নানি ও আচ্ছা এই যে বুড়া হো ও হেড অফ ইন্টারসিস কুম্পি ও দেখো গাহানটা কইলাম কও। তোমার কিন্তু নাচুন না গো নাচমো হ্যাঁ আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পারার নানিরা বাহ না না এদিকে আসে গান কম না নানি আসুন না জানি কেবল ওর কই কার বড় করল কেমন গাহানে সুর তুললাম নানি মুখ সাবাই আসছে চাদর দিয়া নানি তুমি নিয়ে আস কাটা হবো না দুধা বলে মরবা আইসনি পরে আইসনি গাহানটা শেষ করি আমার স্বামী বললে কান্দিস না রে তোরা পারার নানিরা স্বামী বলে কান্দিস না রে তোরা যখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল পাড়ায় পাড়ায় বানছি কত বারা পাড়ার নানিরা পাড়ায় পাড়ায় বানছি কত বারা যখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল পাড়ায় পাড়ায় বানছি কত বারা পাড়ার নানিরা পাড়ায় পাড়ায় বানছি কত বারা এখন আমার স্বামী নাই সুখ থইবার জায়গা নাই এখন আমার স্বামী নাই সুখ থইবার জায়গা নাই ঘরের পিছনেও দেখি পাচুনে খারা বাহ না না আজকের ব্যাটারি গুলাইতেছে না চার্জ থাকে না এবে হ কি তোমার নানি হ্যাঁ বহুত সদার কথা কইছে কি সুতি হাদা খয়াল জর্দা কি আছে আর বেকি আছে হ পান সুপারি হাদা জর্দা আর সবই আছে সবই আছে খালি আঙ্গুলটা আছে বরাবর খাবো কিসে হয়েছে নাতিনে হ্যাঁ আগে কামের ব্যবস্থা করো তারপরে চিন্তা নাতি ভাই ও কামের ব্যবস্থা কর আগে তো সদাগরা বাণিজ্যে যেত ওখান তো বাণিজ্যে যায় না ভগবানের কর্ণদের মাঝে বাড়ি আছো কর্ণদের মাঝে কথা নাই বাচ্চা ভুকুত করে ঢুকে বললাম চেঞ্জ করে দেন দেখুন তো আজকে আজকে আমি বলতেছে কেরা ওগো মাঝি ভাই হ্যালো আমি সেই উজাননগরের চাঁদি সদাগর আমরা সাত সদাগর প্রণাম সদাগর প্রণাম। মশাই হ্যাঁ না না উজানি নগর সাত সদাগর সদাগর আমি প্রণাম করছি একটু প্রণাম কর
জীবনে দেখি নেই, প্রথম দেখলাম, অনুমান করে হেলাম করলাম, পাওয়া ছুইলাম না, মাটির ছুইলাম, দিশা পাইলাম না। ওগো মাঝি ভাই, প্রণাম করতে পা ছুঁতে হয় না। হ্যাঁ, খালি কোন মাটির ছোয়াইলি হয়েছে। হ্যাঁ ও মাঝি ভাই, ও তোমার নানার চেতে তো তোমার বুদ্ধি বেশি। বুদ্ধি বেশি তো, তারপরেও তো কাম হইতেছে না। কারণ না না, আমার একটাও না। কোনটা শীত চায় কোনটা গরম চায় দিশা পাই না। ও মাঝি ভাই, ও ভাই খালি তো বইরে থাই মরার না হালা। তোমার নাতি কি বলছে? না তুমি বিয়ার কথা কয়। বিয়ে করবে? হ্যাঁ, বাহ, তো বিয়ে করার না কেন? বিয়া করে মরে অসুখ, অসুখ মানে? বিছনায় মুতে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, আর তোমার- নানি 2 দিন দিছে। তুমি যদি বিড়সারা চপ করো আমি তো আমাকে হচ্ছে তো মুতি না। তাহলে? মনে করেন দাওয়াতে নিয়ে যদি পোল্ট্রি মুরগিতে খাওয়ায় তাইলে মুতি, আর যে দেশি মুরগিতে খাওয়ায় তাইলে মুতি না। আল্লাহ বেদব। বেয়াদবের মতো কিভাবে হাঁটছে? মিশা তো কই না, আমার নাম বেয়াদব না। আর না জানি না কার নাম কারে কইন। কার না বেয়াদব? আঙ্গ বাবার নাম বেয়াদব। ও না মাধব। তাহলে তোমার নাম? আমার নাম তো মাঝি কর্ণধর। ও মাঝি কর্ণধর, তাই না? হ্যাঁ হ্যালো, না না, হ্যাঁ, এটা কও। সদাগর মশাই আচ্ছা বলে, এটা কথা খবর চাইছে। আচ্ছা বলেন। নাতিন বিয়া করামু, খালি বিয়া করো। এটা ভালো। পাচ্ছি সামনে টেন ও বিয়ে করাবেন, পারতে কোথাও পাচ্ছেন না? পাচ্ছি না। আমরা চলে আসো সদাগর, তাই আমরা নাকি? টেন অবশ্যই পাচ্ছি আছে। সত্যি, আসলে সত্যি তুমি বিয়ে করবে? সদাগর সবাই আর নাতিন সর্বইকে হ। ও মাঝি ভাই, বিয়ার আগে তো শরম না দিলে মানুষে বিয়া দিব। ওর বাপ। বাবা, ও মাঝি ভাই, তুমি বিয়ের কথা শুনে সব কিছু ডেকে ফেলছো, তাহলে কি দেখবে? শরমের ঠেলা ডাইকি হালাইছি। আমরা বলে আশেপাশে কোনো ও পাচ্ছি মাঝি না। ভাই, তোমার জন্য একটি পাত্রী দেখেছি আমি। একটা পাত্রী দেখেন, একটা বেশি না। একটাই দেখবে? হ্যাঁ। আমার বাড়ি পূর্ব পাশে রমানন্দের একটি মেয়ে আছে। ওরা তো ভালো না, কারণ ওটা ডিসপ্লে মার খাওয়া। তুমি দেখেছো? হ্যাঁ দেখছো দেখছি। ডিসপ্লে মানে, আরে ডিসপ্লে তো মোবাইলে থাকে। ওটা সেরি ডিসপ্লে নাই। আড়া গাড়া দেখছো? ওটা আড়ার সাইজ বেলা না। আড়া দেখো যদি এই যে বাকরে বহু নবস। ওরা চলবো না। ও মাঝি ভাই, ও তুমি তাও দেখেছো? সদাগর মশাই, আরেকটা মেয়ে আছে। আপনি নিজে করে মধ্যে নাই। তার মানে? চিন্তা করছো? আপনি বোন টুন যদি থাকতো। ওরে বাপরে, ও মাঝি ভাই, যে মাঝে তুমি যে ঘাটের মাঝি। তাই কি হয়েছে, পুরুষ তো। উফ, মানে সোনার আংটি বাঁকাও ভালো, হ্যাঁ। তাই না? হ্যাঁ আরে মাঝি থাক আর যাই সদাগর থাক, হ্যাঁ বোন তো বিয়ে দিতে হবে, তাই না? ওরে বাপ। বাবা, চিন্তা করছো? কবা তো তুমি পাগল খেবা ধরছে নাতিনে। ও মাঝি ভাই, নানি একটু জুত করবা কথা রে। বলতে না বললে দোকান করে শাটার খুলে দিলে, কারণ মনে করে নিজে করে মধ্যে একটা চিন্তা ভাবনা করতে। তাই না? অবস্থা তুমি প্রাসাদেই থাকবে নাকি চলে? না আন্নি করে বাচ্চা থেকে নৌকো চালামো। উফ, তাহলে যে লোক আমাকে তিরস্কার দেবে যে। দেখিয়া পুরুষ তো। উফ, ও মাঝি ভাই, সত্যি তুমি বিয়ে করবে, তাই না? হ্যাঁ আমার একটি ছোট বোন আছে, হাসায় বিয়ে করবে? ও মাঝি ভাই, সত্যি তুমি বিয়ে করবে? আমার ছোট বোন তোমার কাছে বিয়ে দেবো, কিন্তু হ্যাঁ এই মাঝি যে ছেড়ে যেতে হবে, খাইতে মু একটু সদাগরি হাঁটতে হবে। এই পায়ে বসে চুমা খা, সদাগর বোন বিয়া দিব। আগে বিয়া করিনি, ফাউ সুমা খাম বলছে বিয়া না হয়। যেমনি ভাবে তুমি সদাগর হাঁটলে মনে মাজা ভেঙে গেল, এইভাবে সদাগরি হাঁটা হয় নাকি? স্টাইল দেখাইলাম। ওরে বাবা। সদাগর মশাই আচ্ছা, যে বেলা আসলো ওই আঠা আঙ্গ আবুল নাগরা আসে। এই যে তোমার নানা কি বলেছে? না না বলুক গা, না না শালি ভুলা পাগল। আরে ভয় গেলাম। এই মাঝি ভাই, ও এ কি বলে কটা? ও ভুলে কই হারাইছে, পোলার মানুষ তো বুঝো না। পাগলের কাছে কখন আমার বোন বিয়ে দেবে? সদাগর মশাই পাগল না, পাগল না, পাগল না? ও মনে পারে। আনে দুইটা পাও ধরি।
আপাতত মেয়া যদি না পাই একটা হিজড়া বিয়া করে বিয়ে তুমি হতে যাচ্ছ সদাগরে মানে পুরা তোর বাইরে বয়ম ফাড়ামো তোর নিকে যদি আমার বিয়া ভাঙ্গে তোর বয়ম ফাড়ামো পুরা সন্তান মাঝি ভাই ও তুমি সদাগরে বোন বিয়ে করতে চাচ্ছ আবার এখনই তুমি হিজড়া বিয়ে করবে তুমি আর কি করবো না দিলে মোর মুয়া ভাই মনে করেন মেয়ে মানুষ হিসেবে খালি কোনো নাম সংসার করে যাম তাই নাকি তার মানে তুমি মনের দুঃখে বলতেছো তাই না হ্যাঁ আচ্ছা মাঝি ভাই ও একটা কাজ করবে কি কাম আমি এসেছি যার জন্য কোন তুমি আমার কাজকে পূর্ণ করতে পারবে করমু ও মাঝি ভাই হুম। আমার একটা 14 টাকা মধুঘর তৈরি করতে হবে পারমু যেতে হবে কই কালীধর সাগরে গেলাম কালীধর সাগরে জল মেপে আচ্ছা। আমার 14 টাকা মধুর ঘর দিবে তৈরি করে সাজাবো। পারবে মাঝি ভাই পারবো। তাহলে আর বিলম্ব নয় এই মুহূর্তে চলে যাবো কালীধর সাগরে আমার 14 টাকা মধুঘর দিবে তৈরি করে এই এই কি তো বাপের সামনে অন্য গুলিকে আসন মারাস বাইরে তো বিয়ারিং ছড়িয়ে গেলাম না না এটা কই ফিরো না না ও গাপ গাই নি দাও ধরো বলে হরি হরি বল মাঝি ভাই ও ও আমার কাজের কি করেছো পানি 13 তলা ডিঙ্গা 14 তলা উপরে শালু টাঙ্গাইছে নিচে কার্পেট বিছাইছে দুই একটা ময়লা আছে ফুলাহানে পারাইয়া বা করছে ও মাঝি ভাই ও সালা তুমি হিন্দু না মুসলমান আমি মুসলমান আমনে কামটা খেলতাতারি করা হইলি হইছে তাই নাকি হ্যাঁ। ও মাঝি ভাই ও আরেকটি কাজ করতে হবে আবার কি আমার সঙ্গে একযোগ 12 বছর ধরে বাণিজ্যে যেতে হবে জামু তাই নাকি হ্যাঁ। তার বিলম্ব না করে তুমি যাও গৃহদামে দিকে বিদায় নিয়ে এসো আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আমি যাত্রা করবো বাণিজ্যের উদ্দেশ্যে আহা না না ও যেই সময় পাইছো 2-2.5 ঘন্টা ঘর সংসার করিয়া যা হবা অগো ঠাকুর হ্যাঁ তোমার এই আদেশে মাথায় নেই আমি 12টি বৎসর জন্য যাত্রা করছি বাণিজ্যের উদ্দেশ্যে ওগো ঠাকুর তুমি আমার সহায় থেকো ঠাকুর তুমি আমার সহায় থেকো সনিকা স্বামী